হ্যালো গাইস, আমি এখন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি। আসলে আমার কাজ, আমি এখন আপনাদের মাঝে হয়তো কিছু ভিডিওটা ধরবো। আমি যখন যেখানে যাই, যেভাবে পারি, যতটুকু পারি এরকম ভিডিওগুলো তোলার চেষ্টা করছি। আপনারা হয়তো আপনাদের ভালোবাসা থাকলে হয়তো বুঝবেন এবং কি জানবেন। আমি ভিডিওটা তুলছি, আপনারা দেখুন। আমি একটি গ্রামের পাশে আসলে আসছি বেড়াতে। সাইডটি অনেক সুন্দর একটি জায়গা, পরিদর্শন করার মতোই জায়গা। এটা একটা এন্দা খাল বয়ে গেছে। এই খালটি ধরেই কিনার দিয়ে দেখছেন ওই যে একটি ব্রিজের নিচ দিয়ে খালটি বয়ে আছে, ছোট ছোট গ্রাম। এই গ্রামের পাশ দিয়ে আসলে এইভাবে চলে গেছে এই খালটি। কত সুন্দর একটি নিঝুম দেশ, পরিবেশ সুন্দর করে সাইড দিয়ে এইভাবে সুন্দর একটি মন আবরণ করার মতোই জায়গা। আসলে বিকেল টাইমে আসলে এরকম জায়গাতে আসলে একটু মনটা অনেক ফ্রেশ এবং কি শান্তিময় হয়ে ওঠে। এই জায়গাগুলো দেখলে কি বলবো, আপনারা হয়তো যারা থাকেন দেখেন, অনেক সুন্দর একটি গ্রামের দৃশ্যটা এইভাবে তুলে ধরা হয়েছে। নদীর সাইড খালটি, এই খালটিতে হয়তো এখনও বর্ষার সময় আসে নাই, পানি পুরোপুরি হয়ে ওঠে না এই খালটিতে। যখন পানি আসবে তখন হয়তো এই খালটির এই যে সামনে শুকনো জায়গাগুলো দেখছেন এগুলো ভরে যাবে। এই যে পার পর্যন্ত এরকম পানি হয়, সেই পানিগুলো হয়ে গেলে যখন এটা ভরপুর একটা বড় একটি পরিপূর্ণভাবেই খালের মতোই মনে হবে। এখন আসলে তো এটা পানি হওয়ায় কিছুটা আসছে, তাই দেখা যাচ্ছে আপনারা দেখছেন এরকম একটি সুন্দর জায়গার ভিতরে কার না ভালো লাগে। আসলে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, আপনারা দেখছেন এই জায়গাটা হলো আপনার আসলে কি বলবো, টাঙ্গাইল জেলা গোপালপুর থানা যে আছে, গোপালপুর থানার যে জায়গায় আমি আসছিলাম বেড়াতে, তাই আপনাদের মাঝে হয়তো কিছুটা ভিডিও করে ধরছি। কিন্তু আসছিলার পরে অনেকটা বৃষ্টির মতো এনে বাতাস, এতটাই বাতাস বয়ে যাচ্ছে, আপনাদের আসলে বোঝানো যাবে কীভাবে যে বাতাসটা, যদি এই বাতাসের সাথে একটা বৃষ্টি বয়ে যেত তাহলে মনে হয় যে না জানি কত একটি ঝড়ের মতো দেখা যাচ্ছে। আমি এখন এই মুহূর্তে কোন জায়গার ভিতরে আছি আপনারা দেখেন, হয়তো যারা এই জায়গায় থাকেন তাদের যারা এই জায়গাটা হয়তো দেখতে পারবেন। এই দেখেন এখানে একটি স্কুলের দেওয়া আছে, সুন্দর পরিবেশ করে। এই লেখাটি দেখলে বোঝা যাবেন হয়তো এটা কোন জায়গা, যারা চিনেন এই জায়গাটি। এটি একটি স্কুলের বিদ্যালয় হিসাবে আছে। মানে এনে আবার সামনে একটি বাজার, সুন্দর করে বাজারটি বয়ে গেছে। যেটা হয় এটাকে দোফাকান্দি বাজার বলা হয়। আসলে এই দোফাকান্দি বাজারের এই যে গাছগুলো এনে সুন্দর গাছ, আসলে প্রচণ্ড বাতাস থাকার কারণে গাছটি লড়ছে এইভাবেই। এই যে গাছের সাথে একটি সুন্দর, ওই যে সামনে একটি মসজিদ দেখতে পাচ্ছেন, সামনে একটি বট গাছের মতো আছে, সামনে হলো বাজারটি। এই বাজার দিয়ে এইভাবে সকালবেলায় হয়তো কিছুটা এরকম বাজার বয়ে যায়। তার পাশ দিয়ে বয়ে গেছে একটি খাল, এই যে এটি হলো সেই খালের ইটি। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড বাতাস বইছে। আসলে বাতাসটা দেখে অনেক সুন্দর, জমানো ঘরের ভিতরে গাছগুলো কত সুন্দর করে। গাছগুলোর অবস্থা সব একদিকে নিয়ে ভেঙে ফেলার মতো করছে। এই মুহূর্তে